আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা কৃষি গোষ্ঠী সম্পর্কে জানবো। তো দেখো, তো আপনার লেখা একটু খারাপ হয়েছে আমার, বাট সবকিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো একেবারে A to Z তোমাদের কৃষি গোষ্ঠীর সবকিছুই। তো দেখো, যে তোমাদের কৃষি গোষ্ঠীর মার্ক দৃষ্টিকোণ: ফিজিক্সে 20, কেমিস্ট্রি 20, বায়োলজিতে 30, উচ্চতর গণিতে 20, ইংরেজিতে 10, টোটাল 100, জিপিএ 50, টোটাল 150। ঠিক আছে? তো দেখো, প্রথমে মার্কগুলো হিসাব করি, তারপর শেষে জিপিএটা কিভাবে হিসাব করে ওটা দেখিয়ে দেবো। দেখো, ফিজিক্সে তোমার থিওরি থেকে 2 থেকে 3টে কোশ্চেন প্রত্যেকবার আসে, আর বাকিগুলো ম্যাথ আসে। ঠিক আছে? 20-এর মধ্যে 17 মার্কই মনে করো, 17 থেকে 18 মার্ক ম্যাথ আসে। তো ফিজিক্সে তুমি কিভাবে মার্ক নিশ্চিত করো? প্রিভিয়াস যে ম্যাথগুলো আছে ওইগুলো বারবার প্র্যাকটিস করবো, প্রিভিয়াস ইয়ারে যে আসছে। ঠিক আছে? ওইগুলো। আর এই যে ইম্পর্টেন্ট যে টপিকস গুলো, যেই টপিকস গুলো তোমার মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের মধ্যে, বা মোস্ট ইম্পর্টেন্ট টপিকস, প্লাস যদি তুমি সূত্র মুখস্থ করো, আর যে প্রপোর্শনালিটি, যে সমানুপাতিক ব্যস্তানুপাতিক, এই সম্পর্কগুলো যদি তুমি মুখস্থ রাখতে পারো, আর সব সূত্র যদি মুখস্থ রাখতে পারো, তাহলে বলা যায় যে তুমি 60 মার্ক, ঠিক আছে, 20-এ 60 মার্ক তুলতে পারো। ঠিক আছে? তো দেখো, ফিজিক্সে প্রত্যেকবার এই কোশ্চেন অনেক কঠিন হয়, হার্ড লেভেলের কোশ্চেন হয়। তো দেখো, ক্যালকুলেটর কিন্তু ব্যবহার করতে দিবে না তোমাকে এই পরীক্ষায়। তো দেখো, তাহলে ফিজিক্সে তোমার 60 মার্ক তোলা যায়। ঠিক আছে? 12 তোলা যায় 20-এর মধ্যে। ঠিক আছে? তো দেখো, তো তারপর দেখো, যে কেমিস্ট্রি, দেখো, বিগত সালের কোশ্চেন গুলো যদি তুমি পড়ো, ঠিক আছে, ইম্পর্টেন্ট টপিক গুলো করবা, আর অধ্যায়ের শেষের যে এমসিকিউ গুলো, ঠিক আছে, যদি তুমি করো, 20-এ তোমার 18 তুলতে পারবা, এটা কিন্তু একবারে কনফার্ম বলা যায়। আর কোন কোন চ্যাপ্টার পড়বো? দেখো, জৈব যৌগ থেকে অনেক কম কোশ্চেন আসে, 2 থেকে 3টে মাত্র। আর তোমার যে প্রথম বইয়ের প্রথম পত্রের 2, 3, 4 আর 5 চ্যাপ্টার, ঠিক আছে, প্রথম চ্যাপ্টার থেকে ওরকম কোশ্চেন আসে না, 2, 3, 4 আর 5 চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে। ঠিক আছে? আর যে দ্বিতীয় পত্র বইয়ের 1, 3, 4, এই 3 চ্যাপ্টার থেকে তোমার সব থেকে বেশি কোশ্চেন আসছে। এর ক্ষেত্রে তুমি বিগত সালের গুলো করবে, ইম্পর্টেন্ট টপিক্স করবে, আর অধ্যায়ের শেষের এমসিকিউ গুলো করলে তোমার 18 মার্কস। ঠিক আছে? তাহলে বিগত সাল, অধ্যায়ের শেষের এমসিকিউ আর ইম্পর্টেন্ট টপিক্স গুলো যদি করো, 18 মার্কস। ঠিক আছে? তো দেখো, আর জীববিজ্ঞানে যারা মেডিকেলি প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য চান্স পাওয়া ইজি, 50% মার্ক তোমার বায়োলজিতে তোলা যায়। তো দেখো, এই জন্য কি করা লাগবে তোমার? ভালোভাবে পড়া লাগবে। এই বায়োলজিকে তোমার মেইন টার্গেট নেওয়া লাগবে, বইটা ভালোভাবে পড়া লাগবে বায়োলজি। ঠিক আছে? প্রিভিয়াস এর কোশ্চেন গুলো দেখা লাগবে তোমার। এখান থেকে তোমার 28 মার্ক পর্যন্ত তোলা যায় 30-এ। ঠিক আছে? এটা ভালোভাবে তুমি গুরুত্ব দিলে তোমার চান্স পাওয়া ইজি হয়ে যাবে। 30-এ যদি তুমি 28 পেয়ে যাও, তাহলে তোমার চান্স পাওয়া কিন্তু অনেক ইজি। তো দেখো, এই বায়োলজি বই পড়তে হবে। আর দেখো, উচ্চতর গণিত 20 মার্ক। তো বিগত প্রশ্ন আর টাইপস থেকে তোমার কি 10 মার্ক তোমার কমন আসে। ঠিক আছে? বিগত বছরের প্রশ্ন আর টাইপস থেকে কি তোমার 10 মার্ক কমন আসে। ঠিক আছে? তো দেখো, যে উচ্চতর গণিত তোমার যে ইন্টিগ্রেশন থেকে, ঠিক আছে, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন থেকে কোশ্চেন আসে, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন, সরলরেখা, জটিল সংখ্যা, বৃত্ত, ফাংশন, বিন্যাস, সমাবেশ আর সম্ভাব্যতা, এগুলো থেকে কোশ্চেন বেশি আছে। তুমি ইন্টিগ্রেশন থেকে যদি তুমি সেম কোশ্চেন আসে, এক্ষেত্রে কোশ্চেন গুলো তোমার ভালো যদি মুখস্থ করে নাও, তাহলে তোমার কিন্তু ইজিলি কমন পড়ে যায়। ঠিক আছে? সেম কোশ্চেন বারবার আসে ইন্টিগ্রেশন থেকে, যোগজীকরণ থেকে। তো দেখো, বিগত বছরের প্রশ্ন যদি তুমি করতে পারো উচ্চতর গণিতে আর টাইপস থেকে, তোমার 10 মার্ক এমনিতেই কমন পড়বে, আর 15 থেকে 20 মার্ক। ঠিক আছে? আর যদি তুমি রেগুলার অনুশীলন করো, না করলে কিন্তু ভুলে যাবে। অনুশীলন না দেখে অনুশীলন করবা কোশ্চেন গুলো, যদি উত্তর না দেখে অনুশীলন করতে পারো, 15 থেকে 20 মার্ক এখান থেকে তোমার এমনিতেই তোলা যাবে। তো দেখো, ইংরেজিতে দেখো, তোমার যে 9-10-এর যে ক্লাসের যে বেসিক আছে, এ থেকে তুমি 4 থেকে 5 মার্ক তুলতে পারবে। ঠিক আছে? 4 থেকে 5 মার্ক। আর দেখো, তোমার রাইট ফর্ম অফ ভার্ব থেকে 1 থেকে 2টা কোশ্চেন আসে। তারপরে দেখো, সেন্টেন্স থেকে 1 থেকে 2টা কোশ্চেন আসে। আর প্রিপোজিশন থেকে একটা আসে। তারপরে তোমার দেখো, ন্যারেশন থেকে একটা আছে। তারপর ওয়ার্ড চেঞ্জ থেকে একটা আছে। আর সিনোনিম অ্যান্টোনিম দুটো মিলিয়ে একটা কোশ্চেন আসে। স্পেলিং থেকে একটা, প্রভাব থেকে একটা, ট্রান্সলেশন থেকে একটা কোশ্চেন আছে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে একটা কোশ্চেন আসে। এক্ষেত্রে তুমি যদি ব্যতিক্রমী ধর্মী যে কোশ্চেন গুলো আছে, ব্যতিক্রম, প্রত্যেকটা যদি ব্যতিক্রম গুলো তুমি পড়তে পারো, তুমি 9 মার্কস তুলতে পারবা 10-এর মধ্যে। ঠিক আছে? ইজিলি। তো দেখো, এই গেল তোমার মার্ক। তো দেখো, তুমি তাহলে কিভাবে মার্ক তুলবা? দেখো, যে এই ফিজিক্স থেকে তুমি 60% তুললে মার্ক 12, রসায়ন থেকে 18, তোমার কত হলো? তোমার 30। 30। আর যদি জীববিজ্ঞান ভালো করে পড়ো, 28 যদি পাও, ঠিক আছে, তোমার 48 হয়ে যায়। ঠিক আছে? 48। আর ম্যাথ থেকে 15, 48 আর 15 কত? তোমার 48 আর 15 15 63। ঠিক আছে? 48 আর 15 কত? 63। 63। আর ইংলিশ থেকে 9 মার্ক, পেলে তোমার কত হয়? ইংলিশ থেকে 9 মার্ক পেলে তোমার কত? 72। 72 কিন্তু ইজিলি চান্স পাওয়া যায়। ঠিক আছে? আর প্রিভিয়াস যদি 5 ইয়ার্স কোশ্চেন পড়ো, ঠিক আছে, তাহলে তোমার দেখা যায় 40% প্লাস প্লাস কমন আসে। ঠিক আছে? কোশ্চেন এগুলো পড়ার চেষ্টা করবে। আর ইম্পর্টেন্ট টপিকস থেকে বেশি বেশি কোশ্চেন আসে। তো দেখো,
আর এসএসসির জিপি হিসাব করা হয় তোমার অপশনাল বাদ দিয়ে 100 বাদ, আর এইচএসসি থেকে 200 বাদ, তাইলে 1050। এসএসসির 1050 কে তুমি 25 করে মার্ক 25 দিয়ে গুণ দেবে, তোমার যে মার্ক পাবা তুমি 900 পেলা, ধরো এসএসসি 900 পেলে ওইটারে তুমি 25 দিয়ে গুণ দেবে, আর টোটাল মার্ক 1050 দিয়ে ভাগ দেবা। এসএসসি তুমি যত পাবো, ধরলাম 1000 পেলা, ওটা তুমি 25 দিয়ে গুণ দেবা, আর 1100 দ্বারা ভাগ করলে তোমার যে মার্ক পাওয়া যায় ওইটা হচ্ছে এইচএসসির জিপিএ নাম্বার, ঠিক আছে? তুমি এখানে 900 পেলে এসএসসি তে মনে করো, আর এসএসসি তে 1000 পেলে, বাকিগুলো সেম থাকবে, অপশনাল মার্ক গুলো বাদ যাবে, ঠিক আছে? তাহলে নিচে 1050 থাকবে, আর এখানে তোমার 1100 থাকবে 1300 মধ্যে, ঠিক আছে? অপশনাল 200 বাদ দিলে। তো দেখো তাহলে এই দুইটা যোগ করলে তোমার জিপিএর মার্ক হয়ে যাবে। তো এই তোমার মনে করো যে এই আর কি, আর কাট মার্ক নিয়ে আমরা আলাদা আরেকদিন কথা বলার চেষ্টা করবো, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।